আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আমরা নিশ্চয়ই অবগত আছি যে জাতীয় সংসদের যে মেম্বার অফ পার্লামেন্টরা যান ওনারা আসলে জনগণেরই প্রতিনিধি। কেননা জাতীয় সংসদে ওনারা জনগণের সুখ দুঃখ এবং অভাব অনটনের কথা উত্থাপন করেন এবং সংসদ থেকে ওনারা বিভিন্ন প্রজেক্ট নিয়ে এসে জনগণের সেই অভাব অনটন দূর করার চেষ্টা করেন। একই সাথে যে অনগ্রসর জনপদগুলো রয়েছে সেই জনপদগুলোর উন্নয়ন কর্মকাণ্ডও পরিচালনা করেন। আদর্শিকভাবে যদি মেম্বার অফ পার্লামেন্ট বা সাংসদদের কর্মকাণ্ড এর মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে অনেক ভালো হতো। কেননা একদিকে যেমন জনগণের অভাব অনটন দূর করা সম্ভব হতো, অন্যদিকে অনগ্রসর জনপদগুলোর উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সামগ্রিকভাবে এই বাংলাদেশের উন্নয়ন সম্ভবপর হতো। কিন্তু বাস্তবিক পক্ষে আমরা বহু বছর যাবৎ বাংলাদেশের সুষ্ঠু রাজনীতি দেখছিলাম না। ফলে বিভিন্ন টার্মে সংসদে যে সাংসদদের দেখা যাচ্ছিল ওনারা আসলে জনগণের কোনো প্রতিনিধি নয়। কেননা জনগণের প্রতিনিধি হতে গেলে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে। কিন্তু এই যে নির্বাচন ব্যবস্থা, আওয়ামী লীগ নামক যে মাফিয়া সরকারটি এই নির্বাচন ব্যবস্থাটাকে অত্যন্ত সুচারুভাবে ধ্বংস করে দিয়েছে। ফলে জনগণের যে অধিকার, ভোটাধিকার, এই ভোটাধিকার সরকার আওয়ামী লীগ সরকারটি কেড়ে নিয়ে জনগণের সাথে চরম প্রতারণা করেছে। ফলে জাতীয় সংসদে যে সাংসদরা যাচ্ছেন তারা সত্যিকারের কোনো রাজনীতিবিদ নন, ওনারা তথাকথিত সাংসদ। এবং এই সাংসদদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই বিধায় এই সাংসদরা জনগণের যে অভাব অনটন, সুখ দুঃখ এগুলো বিষয়ে অবগতও নন। ফলে জাতীয় সংসদে যে ভার প্রকৃতির সাংসদরা যাচ্ছিলেন এই বহু বছর যাবৎ, এই সাংসদদের একমাত্র পরিচয় হচ্ছিল যে ওরা দলদাস, পদলেহনকারী এবং নীতি নৈতিকতা বিবর্জিত অশিক্ষিত মাফিয়া শ্রেণী। এই মাফিয়া শ্রেণী জনগণের অভাব অনটন বোঝার চেয়ে তারা নিজেরা সংসদে গিয়ে কত বেশি তারা এই রাষ্ট্র থেকে সুযোগ সুবিধা নিতে পারবে, এই রাষ্ট্র থেকে কিভাবে অনেক দামি দামি পণ্য, বিলাসী পণ্য অল্প দামে গ্রহণ করতে পারবে সেই হিসাবে যেন তারা বেশি পারদর্শী এবং কিভাবে নিজেদের পকেট ভারী করা যাবে সেগুলোই যেন তাদের মুখ্য কাজ। ফলে জাতীয় সংসদে গিয়ে ওনারা সংসদটাকে একটা দুর্নীতির আখড়া বানিয়ে ফেলেছেন এবং এরকম অনেক দুর্নীতির ফিরিস্তি দেওয়া সম্ভব এবং তার একটা মাত্র নমুনা আমি আপনাদের আজকে দেব। প্রিয় দর্শক, আমরা জানি যে বহু বছর যাবৎ এই বাংলাদেশে যে সংসদে সাংসদরা যাচ্ছিলেন ওনারা বিনা শুল্কে একটা করে গাড়ি আমদানি করতে পারতেন। কিন্তু প্রিয় দর্শক, প্রয়োজনীয়তা এক জিনিস আর বিলাসিতা অন্য জিনিস। সম্প্রতি প্রথম আলোতে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে সেখানে দেখা যায় যে সর্বশেষ যে সংসদটি ছিল সেই সংসদের যে স্বৈরাচারী আওয়ামী লীগ দলটা রয়েছে সেই দলটির কিছু লোভী রাজনীতিবিদ বা তথাকথিত যে সাংসদ রয়েছেন তারা অত্যন্ত বিলাসী গাড়ি আমদানি করেছেন। কারণ বিলাসী গাড়ি আমদানি করলে অনেক বেশি শুল্ক ফাঁকি দেওয়া যায় এবং এই শুল্ক ফাঁকি দিয়ে সেই টাকা নিজেদের পকেটে ভরা যায়। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে কোন কোন লোভী ব্যক্তি অনেক বিলাসী গাড়ি আমদানি করেছেন এবং এই বিলাসী গাড়ি আমদানির মাধ্যমে কিভাবে দুর্নীতি করে নিজেদের পকেট ভারী করা যায়। এখানে যে ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি উনি ব্যারিস্টার সুমন, একজন মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত। ঠিক যে সময়ে এদেশের ছাত্র এবং ছাত্রীরা কোটা সংস্কার আন্দোলনে রাস্তায় নেমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছিল, সরকার সে সময় ছাত্রছাত্রীদের কথা না শুনে তাদের উপর গুলি চালিয়ে তাদেরকে অনেককে হত্যা করে ফেলে। পরে আদালতের একটা রায়ের পর ব্যারিস্টার সুমন এদেশের ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলছিলেন যে তোমরা এখন ঘরে ফিরে যাও, কারণ তোমরা যা চেয়েছো তার চেয়ে অনেক বেশি পেয়েছো। ওনার কথাবার্তা এবং ওনার ভাবভঙ্গি কিংবা ওনার অ্যাপ্রোচ দেখে মনে হয়েছে যে এদেশের ছাত্র এবং ছাত্রীরা হচ্ছে ভিখারি, তারা সরকারের কাছে ভিক্ষা করতে গিয়েছিল এবং সরকার ভিক্ষা দিয়েছে তাই তাদের বাসায় চলে যেতে হবে। আমরা এখানে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছি ইনি হচ্ছে মাফিয়া ক্রিকেটার সাকিব আল হাসান। দুর্নীতি যার রন্ধ্রে রন্ধ্রে এবং আপাদমস্তক দুর্নীতিতে ঢাকা এই ব্যক্তি আমেরিকাতে মোটামুটি সেটেলড। সে বাংলাদেশে পড়ে থাকে, মূলত বাংলাদেশে ব্যবসা করে এখান থেকে লোপাট করে কত সহজে কত দ্রুত এখান থেকে টাকা পয়সা বের করে নেওয়া যায় এবং এর জন্য সে মেম্বার অফ পার্লামেন্ট বা সাংসদ হয়েছে এবং সাংসদ হয়ে তার লোভ সংবরণ করতে পারেনি। সে বিলাসবহুল গাড়ি আমদানি করে ফেলেছে, অথচ জনগণের সাথে তার কোনো এখনো সাক্ষাৎই হয়নি, জনগণের পক্ষে এখনো তার পক্ষে কোনো কাজ করাও সম্ভব হয়নি।
এখানে আমরা যে সাংসদটাকে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন পতিত একজন অভিনেতা ফেরদৌস। উনি সত্যিকারের কোনো রাজনীতিবিদ নন এবং ওনার যে পরিচয়, উনি হচ্ছে একজন দলদাস এবং তোষামতকারী। ঠিক যে সময়ে স্বৈরাচারী আওয়ামী লীগ দলটি গুলি চালিয়ে দেশের ছাত্র জনতাকে খুন করে ফেলেছে, সে সময় উনি বিটিভি কেন্দ্রে গিয়ে সেখানে জাতীয় সঙ্গীতকে একটা হাস্যরসের সৃষ্টি করেছে এবং মানুষ কতটা পাষণ্ড হলে এরকম কাজ করতে পারে যে একদিকে রক্ত, অন্যদিকে গিয়ে তারা কুমিরের কান্না কাঁদছিল। এই ব্যক্তিরা কি করেছে প্রিয় দর্শক? এই ব্যক্তিরা অত্যন্ত দামি বা বিলাসী গাড়ি তারা শুল্কমুক্ত আমদানি করেছে। একটা গাড়ি তারা 1 কোটি এবং 1.5 কোটি টাকা ইনভেস্ট করেছে এবং এর বিপরীতে এই রাষ্ট্র থেকে 10 কোটি টাকা শুল্ক ফাঁকি বা শুল্ক মুক্ত করে দেওয়া হয়েছে। ফলে গাড়িগুলোর সত্যিকারের ভ্যালু এই বাংলাদেশে প্রায় 12 কোটি টাকা। এবং এনারা কেন এরকম বিলাসী গাড়ি আমদানি করেন? কারণ এরকম বিলাসী গাড়ি, যত বেশি বিলাসী গাড়ি আমদানি করা সম্ভব তত বেশি দুর্নীতি করা সম্ভব। কেননা এনারা 1 কোটি 1.5 কোটি টাকা ইনভেস্ট করে এই গাড়িটা নিয়ে আসার পর সেই গাড়িটা কিছুদিন নিজেদের কন্ট্রোলে রেখে তারা আবার সেই গাড়ি বিক্রি করে দেবে। ফলে অন স্পটেই তারা প্রায় 9 কোটি থেকে 9.5 কোটি কিংবা প্রায় 10 কোটি টাকা মতো নিজেদের পকেটে ভরে ফেলতে পারবে। এবং এটা হচ্ছে দুর্নীতির প্রথম ধাপ, জাতীয় সংসদে গিয়ে দুর্নীতির প্রথম ধাপ। প্রিয় দর্শক, এরশাদ সরকার প্রথম এই সাংসদদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির রেওয়াজ শুরু করেন, কিন্তু পরবর্তীতে অনেক সরকার আসা যাওয়া করে, অনেক সরকার এরশাদ সরকারের অত্যন্ত সমালোচনা করে, তিরস্কার করে, তাকে স্বৈরাচার বলে গালিও দেয়। কিন্তু এরশাদ সরকার যে শুল্কমুক্ত গাড়ি আমদানির রেওয়াজটি চালু করেন, কোনো সরকারই সেটা অপোজ করেন না, বরং সব সরকারই তারা দলবদ্ধভাবে সেই সুবিধা রাষ্ট্র থেকে ভোগ করেন। এবং এখানে দেখানো হয়েছে যে গত 15 বছরে প্রায় 576 জন সাংসদ শুল্কমুক্ত গাড়ি আমদানি করেছেন এবং যেখানে শুল্ক মাফ করে দেওয়া হয়েছে বা ফাঁকি দেওয়া হয়েছে প্রায় 3500 কোটি টাকা। ফলে অন অ্যাভারেজ একজন সাংসদ প্রায় 6 কোটি টাকা তারা নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছেন। এ সম্পর্কে টিআইবিকে প্রশ্ন করা হলে তারা বলেন যে এটা নৈতিকতাহীন এবং অত্যন্ত বৈষম্যমূলক। কিন্তু টিআইবি সঠিকভাবে শব্দ চয়ন করতে পারেনি। এটা হচ্ছে নৈতিকতাহীন এবং এটা দুর্নীতির একটা প্রথম ধাপ এবং অত্যন্ত দুর্নীতিপরায়ণ কাজ। কেননা যে সাংসদরা সংসদে গিয়ে অত্যন্ত বিলাসবহুল গাড়ি আমদানি করে এবং শুল্ক ফাঁকি দিয়ে বা শুল্ক মুক্ত গাড়ি আমদানি করে সেখান থেকে নিজেদের পকেট ভারী করার চেষ্টা করে, তারা যে রাষ্ট্রের কোনো কাজে আসবে না কিংবা জনগণের কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে না, এটা দিবালোকের মতো পরিষ্কার। তাদের নজর থাকবে কিভাবে এই রাষ্ট্র থেকে আরও প্লট, কিভাবে ফ্ল্যাট বাগিয়ে নেওয়া যায় এবং নিজেদের জন্য আরও অনেক বেশি কী কী সুবিধা আছে সেগুলো নেওয়া যায়, কিভাবে আরও বেশি দুর্নীতি করা যায়। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যে বিপ্লবী সরকারটি বাংলাদেশে গঠিত হয়েছে সেই সরকারটির দৃষ্টি আকর্ষণ করব যে এরপর থেকে জাতীয় সংসদে যে সাংসদরা যাবেন ওনারা যেন এরকম বিলাসবহুল গাড়ি আমদানি করে তারা শুল্ক ফাঁকি দিতে না পারেন। নিশ্চয়ই যারা সংসদে যাবে তারা জনগণের খেদমত করবে এবং তাদের নির্ঝঞ্ঝাটভাবে চলাফেরা করার প্রয়োজন আছে। তাই রাষ্ট্র চাইলে তাদের সবাইকে গাড়ি দিতে পারে এবং যখন সাংসদদের মেয়াদ শেষ হবে তখন তাদের কাছ থেকে সেই গাড়িগুলো ফেরত নেওয়া হবে। কিংবা যে সাংসদ যে টাকা ইনভেস্টমেন্ট করে গাড়ি ক্রয় করবে এই সরকার ঠিক তত পরিমাণ টাকাই তাদেরকে শুল্কমুক্ত দেবে। যেমন কোনো একজন সাংসদ যদি 1 কোটি টাকা ইনভেস্ট করে তাহলে সেই গাড়িটার শুল্ক হচ্ছে প্রায় 10 কোটি টাকা, কিন্তু রাষ্ট্র সেখানে 1 কোটি টাকা শুল্ক মুক্ত করে দেবে আর 9 কোটি টাকা সেই সাংসদকে আরও দিতে হবে। ফলে অনেকেই এরকম গাড়ি আমদানি করতে অনুৎসাহিত হবে এবং তারা যে বিলাসী জীবনে অভ্যস্ত হয়ে যাবে সেটা থেকে প্রতিহত করা যাবে। তাই রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে এবং প্রয়োজনে সংবিধানকে সংশোধন করতে হবে। প্রিয় দর্শক, নিশ্চয়ই আমরা ভবিষ্যতে যে বাংলাদেশ সেই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেখতে চাই। আর এজন্য এই ছোট্ট ছোট্ট যে বিষয়গুলো যেগুলো দুর্নীতির বীজ বপন করে দেয় এবং এই সমস্ত তথাকথিত লোভী রাজনীতিবিদরা
যারা লোভ সংবরণ করতে পারে না, তাদেরকে আমাদের কন্ট্রোল করার জন্য অবশ্যই এই সমস্ত জিনিসগুলোকে তুলে আনতে হবে এবং এটার পর্যাপ্ত পরিমাণ সংস্কার এবং সমাধান করতে হবে। তবেই আমরা ধীরে ধীরে যে আলোকিত বাংলাদেশ, সেই বাংলাদেশের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।